জানেন, মাঝে মাঝে চোখে জল আসে, ভীষণ কান্না পাই। ভাবি কষ্টটা আসলে কিসের। পরক্ষণেই বুঝি আত্মাটাকে ভীষণ আঘাত দিয়ে ফেলেছি। আহারে জীবন, জীবনটা কেমন জানি একটি নদীর মতো। অবশ্য অনেক নদী সমুদ্রের দেখা পায় না। আমার জীবনটা ঠিক সেই নদীর মতো। কিংবা এমন কিছু কিছু নদী আছে যাদের দুই কুলই ভাঙে। বলতে পারেন আমার জীবনটাও ঠিক সেই দুই কূল ভাঙা নদীর মতন, যার কোনো কূলেই ঠাঁই নেই। যে নদীর স্রোত আটকে দারুণ ফুল ফোটে, সেই নদীরও বলার মতো গল্প থাকে। আমি পৃথিবীতে এমনও মানুষ দেখেছি যাদের মিলিয়ন মিলিয়ন ডলার, তারপরেও তাদের সুখ নেই। সত্যি তার কিছু নেই। এই যে এত সম্পদ, অর্থ, প্রতিপত্তি, বাড়ি গাড়ি সবকিছু ছেড়ে চলে যেতে হবে। অন্ধকার কবর কেমন হবে, কি ঘটবে, কেউ জানে না। দেখবেন আপনি অনেক ব্যস্ত আছেন, সেই ব্যস্ততার ভিড়ে একটুখানি অবসর নিয়ে এরকম জায়গায় বসে থাকলে আপনি নিজের সাথে কথা বলতে পারবেন। আপনার ভেতরে থাকা মানুষটা জেগে উঠবে, সে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন, আপনি মুখোমুখি বসবেন, সে অনেক কথা বলতে চাইবে, যে কথা আপনি কখনো শুনতে চাননি। এই যে কথাগুলো, এই কথাগুলো সত্যিকার অর্থে আমাদের আত্মার কথা, ভেতরকার কথা, যে কথা কেউ কখনো শুনতে চায় না ব্যস্ততার দোহাই দিয়ে কিংবা জাগতিক মোহে পড়ে। এই আত্মাটাকে আমরা দূরে রাখি। সেই আত্মাটার সান্নিধ্য পেতে গেলে এরকম প্রাকৃতিক পরিবেশে বসতে হয়। কতদিন পর মনে হলো, সত্যি তো, পৃথিবী থাকার জায়গা নয়। এরকম ফুল ফুটবে, পাখি গান করবে, বাতাস বইবে, শুধু আমি আপনি নেই। আমরা কোথায় হারিয়ে যাব কেউ জানে না। জীবনটা এরকমই। এটিই শাশ্বত সুন্দর।